আগস্টে ইংল্যান্ডে বসতে যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগের তৃতীয় আসর। সেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ লিজেন্ডস টিম। বাংলাদেশ দলের ব্যানারে মাহমুদুল্লাহ মোহাম্মদ আশরাফুল্লাহ অংশ নেবে, আর নিজ নিজ দেশের হয়ে মাঠ মাতাবেন এবি ডিভিলিয়ার্স, যুবরাজ সিং, ক্রিস গেলদের মতো তারকারা। মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বয়ং বিসিবির সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টে দলের অংশ হতেই তার আগমন। এদিকে এমন আয়োজনে অংশ হয়েছেন এইস, যে গ্রুপের ডিরেক্টর সানিয়ান তানিম জানালেন, ক্রিকেটই তাদের কাছে বড় প্রায়োরিটি। We were lucky that আমরা অনেক ব্যাংকার্স ক্রিকেট খেলাতে পেরেছি, এমপ্লয়মেন্ট করতে পেরেছি বাংলাদেশে। For us to be able to participate with all these legends and get to the field, it's a big honor for us. এবং ইনশাআল্লাহ ক্রিকেটের স্বার্থে আমরা বাংলাদেশ ক্রিকেটকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো, এই সবসময় একসাথে থাকবে। এ আসরে বিসিবিকে যুক্ত করতে চেষ্টা করছেন তারা। সরকারের সবুজ সংকেত পেলে মাশরাফিকেও এই টুর্নামেন্টে স্কোয়াডে নিতে চান তারা। বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো যে ইনশাআল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার মাঠ কাঁপাবে। এদিকে ইংল্যান্ডে মাইনর টুর্নামেন্ট খেলতে গিয়ে এই লিগ সম্পর্কে ধারণা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ল্যাসিং ওয়ার্ল্ড 11 এর হয়েও খেলি, সেখানে আমাদের অনেক প্লেয়ার এই টুর্নামেন্টে খেলে থাকে। তো সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3 তে টিমটা নিয়েছেন। তো আমাদের অপরচুনিটি। সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসরে খেলতে। এখনো দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে চান। আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং উইল বি ইনশাআল্লাহ গোইং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। 2024 সালে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। সে আসরে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা, পরের আসরে ট্রফি ঘরে তোলে পাকিস্তান। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।